আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্রিয়ার কাল। ইংরেজিতে যাকে বলা হয় টেন্স। আমরা জানি ইংরেজিতে টেন্স ৩ প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তেমনি বাংলাতেও ক্রিয়ার কাল ৩ প্রকার: বর্তমান কাল, অতীত কাল ও ভবিষ্যৎ কাল। এবং নবম দশম শ্রেণীর যে বই আছে, আমরা জানি যে টেন্স হচ্ছে প্রত্যেকটা টেন্সকে আবার ৪ ভাগে বিভক্ত করা হয়েছে এবং আমরা ক্রিয়ার কালকেও ৪ ভাগে বিভক্ত করে আলোচনা করব। তবে নবম দশম শ্রেণীর যে বই আছে সেখানে ভবিষ্যৎ কালকে ৩ ভাগে বিভক্ত করছে। আমরা প্রতিটাকে ৪ ভাগে বিভক্ত করে আলোচনা করব। কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় ৪ ভাগে আসে। তো আজকে আমাদের সবকিছু জানা লাগবে। তবে হচ্ছে এই পার্টটা আলোচনার আগে এটা হচ্ছে ৩০ নম্বর পরিচ্ছেদ। যদিও আমার এই পার্টটা আজকের আলোচনার বিষয় ছিল না, আমি এই পার্টটা অনেকের রিকোয়েস্টে আমি এই পার্টটা হচ্ছে অনেক দ্রুত বা অনেক আগে নিচ্ছি। পরবর্তী আমরা ধারাবাহিকভাবে আবারও আমাদের ৮ নম্বর যে ক্লাস বা পঞ্চম পরিচ্ছেদ, হয়তো আমাদের ৪টা পরিচ্ছেদ হয়ে গেছে, পঞ্চম পরিচ্ছেদ আমরা নেব। তো আজকে আমরা আলোচনা করছি ৩০ নম্বর পরিচ্ছেদ। ৩০ নম্বর পরিচ্ছেদ আলোচনা করার আগে ক্রিয়ার যে বিভক্তি একটা অধ্যায় আছে নবম দশম শ্রেণীর বইয়ে, এর আগে সেই বিভক্তি অধ্যায়টা আমাদের আগে পড়া উচিত ছিল। এই অধ্যায়ের আগে ওই অধ্যায়টা পড়লে আমাদের কাছে এটা আরো বেশি ইজি লাগতো। আমরা ডাইরেক্ট ওই অধ্যায় না পড়ে এই অধ্যায়ে আমরা চলে আসছি এবং এই অধ্যায়ে আমরা আলোচনা করব। আশা করি ক্লাসটা শেষ করলে আপনাদের কাছে ক্রিয়ার কাল আর কঠিন মনে হবে না। আপনারা এই ক্লাস থেকেই আপনারা ক্রিয়ার কাল নির্ধারণ করতে পারবেন, আর আপনাদের বই পড়া লাগবে না। এবং বই পড়লে আপনাদের কাছে তখন আরো বেশি ইজি হবে। আপনারা যত বেশি উদাহরণ প্র্যাকটিস করবেন তত বেশি ইজি হবে। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করব। দেখেন যে হচ্ছে ক্রিয়ার কাল হচ্ছে ৩ প্রকার: একটা হচ্ছে বর্তমান কাল, একটা অতীত কাল, একটা ভবিষ্যৎ কাল। তাহলে ক্রিয়ার কাল মূলত হচ্ছে ক্রিয়ার উপর কিন্তু নির্ভর করছে। ক্রিয়া ভেদে কিন্তু সময় পার্থক্য কিন্তু হয়ে যায়, কাল পার্থক্য হয়ে যায়। তাহলে ক্রিয়া ভেদে এক একটা ক্রিয়া এক এক সময় কিন্তু এক এক রকম ভাবে বসে। এবং দেখেন যে হচ্ছে শুধু কাল না, ক্রিয়ার কিন্তু পার্থক্য হয় পুরুষ ভেদেও। এক এক পুরুষে কিন্তু কাউকে সম্মানার্থে বসে, কাউকে তুচ্ছার্থে বসে, হ্যাঁ, কাউকে স্বাভাবিক অর্থে বসে। তো আমরা হচ্ছে সেগুলো দেখব। তো বর্তমান কাল দেখেন যে বর্তমান কালে হচ্ছে সাধারণত এই যে ছ দিছি লাস্টে, ক্রিয়ার যে বিভক্তি থাকে সেই বিভক্তিতে শেষে সাধারণত ছটা খুব বেশি থাকে বর্তমান কালে। আর অতীত কালে সাধারণত ল থাকে আর ভবিষ্যৎ কালে ব থাকে। আমরা যদি সাধারণ একটা বাক্য বলি, দেখেন যে হচ্ছে রহিম খেলা করছে, তাহলে রহিম এখনই কিন্তু খেলা করছে, রহিম কিন্তু এখনই খেলা করছে। এবং রহিম খেলা করছিল, তার মানে রহিম কিন্তু খেলা করছিল, সে কিন্তু এখন খেলা আর করছে না, সে করছিল। আর রহিম কিন্তু খেলা করছে, তার মানে সে এখন খেলা করছে, তার মানে এটা বর্তমান বোঝাচ্ছে। আর খেলা করছিল সেটা কিন্তু অতীত বোঝাচ্ছে। আর যদি বলি রহিম খেলা করবে, তার কিন্তু এখনো খেলা করা হয়নি, তার মানে সে করবে, তাহলে এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে। আমরা ৩টা সাধারণ বাক্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে শেষে, অতীতের শেষে ল থাকবে এবং বর্তমানে ছ থাকবে এবং ভবিষ্যতে ব থাকবে। আমরা এই টেকনিক গুলো ফলো করব। এরপরে দেখেন যে বর্তমান কালকে ৪ ভাগে বিভক্ত করা হয়েছে। একটা সাধারণ বর্তমান, যেটাকে নিত্যবৃত্ত বর্তমান কালও বলা হচ্ছে, সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান কাল। এবং হচ্ছে আরেকটা হচ্ছে বর্তমান কালের অনুজ্ঞা এবং একটা পুরা ঘটিত এবং একটা ঘটমান, যাকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলছি, পুরা ঘটিত যাকে আমরা পাস্ট পারফেক্ট বলছি, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছি। এবং বর্তমান কালের অনুজ্ঞা, এটা সাধারণত আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা এইসব বোঝাবে। তাহলে বর্তমানে যদি আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় তাহলে আমরা সেটা হবে বর্তমান কালের অনুজ্ঞা। এবং পুরা ঘটিত, যা হয়ে গেছে কিন্তু তার জের বা ফলাফলটা এখনো আছে। তো আমরা এইটা হচ্ছে আমরা বাক্য ওইভাবে ধরতে পারি না, কিন্তু আমরা ক্রিয়া দেখেই আমরা চিনে ফেলতে পারবো কোনটা পুরা ঘটিত বর্তমান কাল। এই ক্রিয়ার শেষে যদি এস বা তার সাথে কার, মানে এসে, এসি, এসো এই সব যদি যুক্ত থাকে ক্রিয়ার সাথে, তাহলে আমরা সেটা বুঝবো বর্তমান কাল। তার মানে এই ছ আছে, আমরা দেখছি যে আমরা পড়ছিলাম বর্তমান কালে সাধারণত ছ থাকে। তাহলে এই যে ঘটমান বর্তমান কালে ক্রিয়ার সাথে ছ আছে, তার সাথে বিভিন্ন কার যুক্ত হতে পারে, যেমন হচ্ছে সে, সি, সো। আর এইখানে এই ছ এর সাথে এ যুক্ত হবে, তার সাথে বিভিন্ন কার যুক্ত হতে পারে, যেমন এ সি, এসো, এ সি, এসো, এসে।
সাধারণ বর্তমান হচ্ছে বা নিত্যযুক্ত কালকে আমরা প্রেজেন্ট ইনফিনিট বলি, এবং যেগুলো ধাতুর সাথে, ধাতুকে আমরা সাধারণত বাংলা ধাতুগুলোকে তুই তুকারি করে নির্দেশ করা যায়। যেমন হচ্ছে কর, তুই কর, খা, তুই খা। তো এর সাথে যদি আমরা যুক্ত করি, ধরেন খা, এর সাথে আমরা অন্তুস্থ যুক্ত করলে হয় খায়। হ্যাঁ, তারপরে রহিম ভাত খায়, তার মানে এটা সাধারণ বর্তমান। তারপরে আমরা যদি বলি হচ্ছে যেমন হচ্ছে কর, করের সাথে আমি বললাম করি, তাহলে আমি কাজটি করি। আবার যদি বলে যে হচ্ছে রহিম কাজটি করে, তাহলে এ যুক্ত হচ্ছে। আবার যদি সম্মানার্থে বলি রহিম কাজটি করেন, তাহলে এই বিভক্তি গুলো সাধারণত নিত্যযুক্ত বর্তমান কালে যুক্ত হয়। এবং আমরা এগুলো উদাহরণ সহ যখন দেখবো তখন আমাদের কাছে আরো ইজি লাগবে, তাই আমরা সরাসরি উদাহরণে চলে যাই। এরপর দেখেন বর্তমান কালের উদাহরণ টেকনিক, এটা হচ্ছে সাধারণ বর্তমান কালের টেকনিক। ধাতু ই, এ, এন, অন্তুস্থ এগুলো সাধারণত ধাতুর সাথে যুক্ত থাকে। যেমন হচ্ছে আমি বই পড়ি, দেখেন যে আমি বই পড়ি, এর এইখানে কি ধাতুটা কিন্তু হচ্ছে পড় বা ক্রিয়া, আমরা যেটা বলছি পড়ি, এর সাথে ধাতু কিন্তু পড়, পড়ের সাথে আমরা যুক্ত হয়েছে। তারপর হচ্ছে সুমি নাচে, তারপর এখানে ক্রিয়া কিন্তু নাচে, তার মানে হচ্ছে ধাতুটা নাচ, তার সাথে যুক্ত হয়েছে নাচে। তিনি হাসেন, এখানে হাসা, হ্যাঁ এইখানে ক্রিয়া কিন্তু ধাতুটা হচ্ছে হাস, হাসের সাথে এন যুক্ত হয়েছে। এবং হচ্ছে সে স্কুলে যায়, এখানে যাওয়া ক্রিয়া এবং যা হচ্ছে ধাতু এবং এর সাথে যুক্ত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাধারণ বর্তমানে সাধারণত এই বিভক্তিগুলো শেষে যদি থাকে, ক্রিয়া শেষে যদি থাকে, তাহলে সেটা সাধারণ বর্তমান। এবং আপনি এই সেন্টেন্সটা দেখলে বুঝতে পারবেন যে এটা বর্তমান কালের উদাহরণ। যেমন আমি বই পড়ি, তার মানে আমি এখন বই পড়ি, বা সুমি নাচে, সুমি এখন নাচে, তারপরে তিনি হাসেন, তিনি এখনই হাসেন, বা সে স্কুলে যায়, এখন যায়। এবং দেখেন এইগুলো কিন্তু অনির্দিষ্ট, সে স্কুলে যায় মানে সে হয়তো রেগুলারই যায়, সে স্কুলে যায়, বা সে কি এখন যায়, তিনি হাসেন, তিনি সবসময় হয়তো হাসেন, বা তিনি কি এখনই হাসেন, আমরা এগুলো কিন্তু নির্দিষ্ট ভাবে বলতে পারি না। তাই এটা সাধারণ বর্তমান এবং ক্রিয়ার শেষে এই যে আমরা ধাতুর শেষে এই বিভক্তি গুলো দেখে বুঝতে পারি। এইবার দেখেন যে সাধারণ বর্তমানের সাথে আপনার এটার কোনো কনফিউশন আসবে না, কারণ আমি আগেই বলেছি যে সাধারণ বর্তমানে সাধারণত এই যে স থাকে, তাহলে বাকিগুলোর সাথে এটার কনফিউশন আসবে না। আপনি যদি এর সাথে কনফিউশন দূর করতে চান, দেখেন যে হচ্ছে সাধারণ বর্তমানের হচ্ছে অনুজ্ঞা, যে অনুজ্ঞা হচ্ছে বর্তমানটা বলছি, সেটাতে আদেশ, উপদেশ, অনুরোধ ও প্রার্থনা বুঝাবে। তাহলে দেখেন যে আপনি হাসেন, আপনাকে আপনাকে হাসতে হচ্ছে বলা হলো, তার মানে এটা আদেশ করা হলো, আপনি হাসেন। হ্যাঁ, তাহলে এইটা কি আদেশ করা হলো, এটা হচ্ছে সাধারণ এই বর্তমান অনুজ্ঞা। এবং তুমি বই পড়ো, তার মানে তোমাকে বই পড়ার জন্য উপদেশ দেওয়া হলো, তুমি বই পড়ো, এটাও কিন্তু হচ্ছে বর্তমান কালের অনুজ্ঞা। এবং তুমি স্কুলে যাও, এখানেও কিন্তু হচ্ছে আদেশ দেওয়া হলো, তুমি স্কুলে যাও। এবং তুমি নাচুন, হ্যাঁ এখানেও সুমিকে অনুরোধ বা হচ্ছে আদেশ করা হলো। তাহলে আমরা দেখতে পেলাম যে হচ্ছে যেগুলো আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা এগুলো বোঝাবে, সেগুলো হচ্ছে বর্তমানকালের অনুজ্ঞা। আর যেগুলো হচ্ছে সাধারণ ধাতুর সাথে শুধু এই বিভক্তিগুলো যুক্ত থাকবে, সেগুলোকে আমরা বলতে পারি যে সাধারণ বর্তমান কাল। এর সাথে আরো যদি বলি যে হচ্ছে যেন, যখন, যদি, যেন, যখন, যদি, যেন, যখন, যদি এইগুলো দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে সেটাও কিন্তু হচ্ছে সাধারণ বর্তমান কাল। এবং হচ্ছে এর সাথে যদি হচ্ছে নেই, নাই, নি, নেই, নাই, নেই, নাই, নি যদি যুক্ত থাকে, তাহলে সেটাও কিন্তু সাধারণ বর্তমান কাল হয়। কিন্তু নয় বা না কিন্তু এর অন্তর্ভুক্ত না। এরপর দেখেন যে টেকনিক আমি বলছিলাম যে বর্তমানে ছ থাকবে, ক্রিয়ার সাথে যদি ছ থাকে, তাহলে ক্রিয়ার সাথে ছ থাকলে আমরা জানি যে সেটা হচ্ছে ঘটমান বর্তমান কাল। আর ক্রিয়ার সাথে এ ছ থাকলে আমরা জানি সেটা হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। দেখেন সুমি নাচছে, এই যে নাচ হচ্ছে ক্রিয়া, এবং এর সাথে ছ যুক্ত আছে, তার সাথে কার থাকতেই পারে, যে কোনো কার থাকতেই পারে, তাহলে নাচছে এটা হচ্ছে ঘটমান বর্তমান কাল। তারপরে আমি বই পড়ছি, এই যে দেখেন পড় হচ্ছে ক্রিয়া, তার সাথে সি, তার কার থাকতেই পারে ছয়ের সাথে, তার মানে পড়ছি। তারপর তুমি স্কুলে কাঁদছো, দেখেন যে ছ আছে, কাঁদ হচ্ছে ক্রিয়া, তারপর হচ্ছে ছয়ের সাথে কার আছে। তারপর তিনি হাসছেন, এখানে হচ্ছে সম্মানার্থে বোঝানো হচ্ছে, হাসটা হচ্ছে ক্রিয়া, আছে বিভক্তি, আর এটা সম্মানার্থে সেন হয়েছে। এবং দেখেন যে হচ্ছে
পুরা ঘটিত বর্তমান কাল। আমি আগেই বলেছি এই আমরা যে এই বিভক্তিগুলো দেখছি পুরা ঘটিত, এই পুরা ঘটিত এই ঘটমানের সাথে শুধু তার আগে একটা এ যুক্ত থাকবে। আমরা দেখছি যে ঘটমানে শুধু ছ থাকে, তার মানে তার আগে এ যুক্ত থাকবে, এই যে এসো, তার মানে হচ্ছে এটা পুরা ঘটিত বর্তমান কাল। যেমন তুমি স্কুলে গিয়েছো, তাহলে এটা পুরা ঘটিত বর্তমান কাল, কারণ এসো আছে। তারপরে সুমি নেচেছে, তার মানে কি নাচ প্লাস এছে, তার মানে হচ্ছে এটাও পুরা ঘটিত বর্তমান কাল। তিনি হেসেছেন, এই যে এছেন, তাহলে এটাও পুরা ঘটিত বর্তমান কাল। তারপরে আমি বই পড়েছি, এছি, তার মানে এটাও পুরা ঘটিত বর্তমান কাল। এখন আপনার কাছে মনে হতে পারে যে এই জায়গায় তো হচ্ছে এসএন আছে, এখানে কিন্তু এসএন নাই, এখানে আছে সেন। ছয়ের সাথে এ যুক্ত হলেই কিন্তু সেটা পুনরাবৃত্ত হবে না, কারণ আমরা আগেই বলছি যে ছয়ের সাথে যে কার থাকতেই পারে, কিন্তু তার আগে এ থাকবে, তার মানে ছয়ের সাথে কার থাকতেই পারে, সেই ছয়ের সাথে কার থাকলে সেটা ঘটমান, এবং এই ঘটমানের সাথে যদি আবার এ যুক্ত হয়, তাহলেই কিন্তু সেটা হয়ে যাবে পুরা ঘটিত বর্তমান। আমরা তাহলে ঘটমান ও পুরা ঘটিত বর্তমান কালের পার্থক্য বুঝলাম, যে এইখানে থাকবে এসি, এসও, এসএন, হ্যাঁ, আর এখানে সি, স, সেন। তারপরে এখানে মূলত হচ্ছে বর্তমানের অনুজ্ঞায় মূলত আদেশ, উপদেশ, অনুরোধ ও প্রার্থনা বুঝাবে। এবং সাধারণ বর্তমানে সাধারণত হচ্ছে ধাতুর সাথে ই, এ, এন, অন্তস্থ বা যেন, নেই, যদি, নাই, যখনই। এখন এটা বোঝার জন্য আমি বলবো যে হচ্ছে যখন আপনি দেখতে পাচ্ছেন যে এটা বর্তমান কালের, কারণ অতীত কালের আর বর্তমান কাল আর ভবিষ্যতের বাক্যটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সেটা ভবিষ্যতে ঘটছে ক্রিয়াটা, আর অতীত কালেরটা অতীতে ঘটে গিয়েছিল, আর বর্তমানটা বর্তমানে ঘটছে। তাহলে আপনি যখন বুঝতে পারছেন যে এটা বর্তমান কালের উদাহরণ, এখন এই যে চার প্রকারের ভিতর কি হবে, তার মানে আমি যখন দেখতে পাচ্ছি এই যে এসো নাই, সে নাই, তার মানে এটা ঘটমান বা পুরা ঘটিত না। আবার আদেশ উপদেশও বুঝাচ্ছে না, তার মানে এটা অনুজ্ঞা না, তার মানে এটা কি, এটা হচ্ছে সাধারণ বর্তমান কাল, সাধারণ বর্তমান কাল। এরপরে আমরা যদি অতীত দেখি, অতীতকালে যে বিভক্তি গুলো থাকে সাধারণত এই যে দেখেন যে ধাতুর সাথে ল থাকে, আমরা ওই জায়গায় পড়ছিলাম যে ধাতুর সাথে হচ্ছে ছিল বা ল থাকবে, আর বর্তমানে হচ্ছে ছ থাকবে, আর ভবিষ্যতে ব থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম অতীতকালে সাধারণ অতীতে এই যে ধাতুর সাথে ল থাকবে। এবং ঘটমানে আমরা যেমন হচ্ছে দেখছিলাম যে বর্তমানে ছ ছিল, তো ঘটমানে হচ্ছে ওই ছয়ের সাথে যেহেতু অতীত, তাই ল যুক্ত হবে, তাহলে ছিল, তাহলে ধাতুর সাথে ছিল যুক্ত হবে। এবং পুরা ঘটিত আমরা দেখছিলাম ওই জায়গায় এসি ছিল, হ্যাঁ, এর সাথে যেহেতু অতীতকাল তাই ল যুক্ত হবে, তাহলে এসি লো। এবং নিত্যবৃত্ত অতীতে হচ্ছে তে, তেন, তাম এগুলো ইত্যাদি থাকবে। কারণ নিত্যবৃত্ত অতীত যে নিতান্তই ঘটে থাকতো অতীতে, এই অতীতে নিতান্তই ঘটে থাকতো, এগুলোকে নিত্যবৃত্ত অতীত বুঝায়। তো এখানে দেখেন যে হচ্ছে সাধারণ অতীত আমরা আগেই বলেছি অতীতকালের ক্রিয়ায় সাধারণত ল থাকে। তাহলে মেয়েটি কথা বলল, মানে সে কথা বলে ফেলেছে, কারণ সে কথা বললো, তার তো কথাটা বলা হয়ে গেছে, তাহলে এটা অতীতকালের উদাহরণ। এটা সাধারণ অতীত, কারণ শুধু ল আছে, এর সাথে কিন্তু স নাই। যেহেতু স নাই, তার মানে পুরা ঘটিত বা ঘটমান হবে না, কারণ পুরা ঘটিত বা ঘটমান হতে হলে তার আগে আমরা দেখছি স থাকতে হচ্ছে। তারপরে তুমি কাজটি করলে, তার মানে ল আছে, ল থাকলে আমরা জানি এটা অতীত, তার মানে এটা হচ্ছে স নাই, তাহলে এটা সাধারণ অতীত। এবং আপনি সুন্দর করে হাসলেন, তাহলে এখানেও ল আছে, লেন, যেহেতু হচ্ছে এটা সম্মানার্থে বলছে, তাই কিন্তু এলটা যুক্ত হচ্ছে, তাহলে হাসলেন, এখানে এটাও অতীত, এর সাথে স নাই, তার মানে এটাও সাধারণ অতীত। এবার দেখেন যে ঘটমান অতীত, মেয়েটি কথা বলছিল, ওই যে আগে বললাম ছিল, এটা ঘটমান ছ। তাহলে এই যে বল হচ্ছে ক্রিয়া, এবং এই ছয়ের সাথে ল যুক্ত হয়েছে, ছয়ের সাথে ল যুক্ত হয়েছে, তার মানে এটা ঘটমান অতীত। তারপর তুমি কাজটি করেছিলে, কর হচ্ছে ক্রিয়া, এবং এই সি এর সাথে লয়কার যুক্ত হয়েছে ছিলে, তার মানে এটা অতীত। কিন্তু এই যে সি আছে, সি এর জন্য এটা হচ্ছে ঘটমান অতীত। তারপর আপনি সুন্দর করে হাসছিলেন, হাস হচ্ছে ক্রিয়া, এবং এই যে সি আছে, তার মানে এটা ঘটমান, এবং তার সাথে লেন যুক্ত হয়েছে, তার মানে এটা অতীত, তার মানে এটা ঘটমান অতীত। তারপরে দেখ হচ্ছে ক্রিয়া, ল হচ্ছে অতীতের উদাহরণ, তাহলে হচ্ছে দেখলাম, আমি ছবিটি দেখলাম। আচ্ছা, এই সেন্টেন্সটা হচ্ছে এখানে ভুল করে চলে আসছে, হ্যাঁ, এই সেন্টেন্সটা এখানে ভুল করে চলে আসছে। আমি এটা হচ্ছে সাধারণ অতীতের, এটা হচ্ছে সাধারণ অতীতের, আমি ছবিটি
দেখলাম, কারণ এই দেখ হচ্ছে ক্রিয়া আর এই যে লাম যুক্ত হয়েছে, তার মানে এটা সাধারণ অতীত। যেহেতু এর সাথে সি ছিল না, তার মানে এটা বর্তমান অতীত নয়, এটা হচ্ছে কি সাধারণ অতীত। ঠিক আছে, এটা সাধারণ অতীত, এর সাথে ভুল করে এখানে স্লাইডে চলে আসছে। যাই হোক, এরপর দেখেন যে আমি ছবিটি দেখছিলাম, তার মানে হচ্ছে এই যে ঘটমানে সি আছে আর এই যে লাম আছে অতীতে, তার মানে এটা ঘটমান অতীত, আর দেখ হচ্ছে ক্রিয়া। এবার দেখেন পুরা ঘটিত, পুরা ঘটিত হচ্ছে মেয়েটি কথা বলছিল, তার মানে ধাতুর সাথে এই যে এ ছিল এবং কার থাকবে, তার মানে আমরা দেখতে পাচ্ছি অতীতের ল আছে, তারপর হচ্ছে বল হচ্ছে ক্রিয়া, আর বলে তার মানে এসি, এসিও আছে। তার মানে এটা পুরা ঘটিত, পুরা ঘটিত কালের এসি এবং অতীতের ল, তার মানে হচ্ছে পুরা ঘটিত অতীতকাল। এটা তুমি কাজটি করেছিলে। তাহলে পর হচ্ছে ক্রিয়া এবং ধাতু বা ক্রিয়া, এবং এর সাথে এসি যুক্ত আছে, কোর এসি এবং লে, এটা হচ্ছে অতীতের লে, তার মানে অতীত এবং পুরা ঘটিত কালের এসি যুক্ত আছে, তার মানে এটা পুরা ঘটিত অতীতকাল। তারপরে তুমি কাজটি আপনি সুন্দর করে হেসেছিলেন, তাহলে হাসটা হচ্ছে ক্রিয়া এবং এসি হে সে, তার মানে হাসের সাথে এ যুক্ত হয়েছে এবং এসি হয়ে গেছে হাস, এসি এবং হচ্ছে লেন, তার মানে লেনটা অতীতে, তার মানে এটা এসির সাথে লেন যুক্ত হয়েছে, তার মানে এটা পুরা ঘটিত অতীতকাল। এবং আমি ছবিটি দেখেছিলাম, তার মানে দেখ হচ্ছে ক্রিয়া এবং এসি, দেখ এসি, তার মানে এসি হচ্ছে ক্রিয়া এবং হচ্ছে এর সাথে লাম যুক্ত হয়েছে অতীত, তার মানে এটা পুরা ঘটিত অতীতকাল। এখন হচ্ছে এই যে এই আপনি হয়তো ভাবতে পারেন এই দেখে এটা ক্রিয়া এবং এই সিলাম যুক্ত আছে, তার মানে হচ্ছে এটা ঘটমান, কিন্তু এই যে দেখ তো হচ্ছে ক্রিয়া, ক্রিয়াটা ধাতুটা কি দেখ, আমি আগেই বলছি ধাতুর সাথে, তার মানে তার সাথে বিভক্তি যুক্ত হয়েছে এ, তার মানে এটা কিন্তু এসি, এসি লাম। এবং নিত্যবৃত্ত অতীতকাল, নিত্যবৃত্ত অতীতকাল হচ্ছে মেয়েটির কথা বলতো, এই যে শেষে ত তেন তাম এগুলো যুক্ত থাকলে হচ্ছে আমরা নিত্যবৃত্ত বলবো, কারণ আমরা দেখছি অতীতকালে সাধারণত ল যুক্ত আছে, আর নিত্যবৃত্ততে কিন্তু ওই যে ল এর সাথে কিন্তু ল আমরা চিন্তা করবো না, ল চিন্তা করবো না, আমরা এই ত তে তাম এইগুলো সাধারণ চিন্তা করবো, এইগুলো যদি শেষে থাকে তাহলে আমরা বলবো সেটা নিত্যবৃত্ত অতীতকাল। মেয়েটি কথা বলতো, বল হচ্ছে ক্রিয়া, তার সাথে ত যুক্ত হয়েছে, তার মানে বলতো, সে অতীতে বলতো। দেখেন বাক্যটা পড়লে আপনি বুঝতে পারবেন সে অতীতে বলতো, এখন কিন্তু বলেন। তার মানে অতীতে কি ধরনের ক্রিয়া হবে, যেহেতু অতীতে এটা অতীত, তার মানে হচ্ছে ত যুক্ত আছে, তার মানে এটা নিত্যবৃত্ত অতীত। তুমি কাজটি করতে, সে কিন্তু এখন করে না, সে কাজটি করতো আগে, তার মানে এই যে তে যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। তারপরে আপনি সুন্দর করে হাসতেন, তার মানে এখন হাসে না, সে আগে হাসতো সুন্দর করে, তার মানে সে তেন যুক্ত আছে, নিত্যবৃত্ত অতীত। আমি ছবিটি দেখতাম, তার মানে সে এখন দেখে না, সে আগে ছবিটা দেখতো, তো এই যে তাম যুক্ত আছে, তার মানে এটা নিত্যবৃত্ত অতীত। তার মানে আমরা পুরা ঘটিত অতীত এবং ঘটমান অতীতের ভিতরে আমরা দেখছি যে সে এবং সি এইগুলো আছে, এটাতে সাধারণত এ প্লাস এর সাথে সে সি এগুলো থাকে পুরা ঘটিত, এবং ঘটমানে আমরা দেখছি যে শুধু হচ্ছে ছয়ের সাথে কার বিভক্তি থাকে, যেমন হচ্ছে সি সে এইগুলো থাকে। এবং সাধারণে স সি থাকবে না, জাস্ট ল থাকবে, এবং নিত্যবৃত্ততে তে তেন তাম এগুলো থাকবে। এরপরে আমরা যদি দেখি যে হচ্ছে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকালকে সাধারণত এই নবম দশম শ্রেণীর যে বই সেখানে এই পুরা ঘটিতটা নাই, আমরা পুরা ঘটিতটা সহ পড়বো, আমরা পুরা ঘটিত সহ পড়বো। তো আজকে দেখেন যে আমরা চারটা ভবিষ্যৎকে নির্ধারণ করেছি, একটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ, এই সাধারণ ভবিষ্যতে আগেই বলেছিলাম ভবিষ্যৎকালে ব থাকবে, তার মানে এই যে দেখেন ব বে বেন সম্মানার্থে এন যুক্ত হয়, তাহলে ব বে বেন, এবং হচ্ছে ঘটমান ভবিষ্যতে তে যুক্ত হবে। আমরা এতক্ষণ দেখছিলাম ঘটমানে স ছিল, আর এই ভবিষ্যতে এসে তে যুক্ত হবে, প্লাস ওই ব বে বেন থাকবে, কারণ এটা তো হচ্ছে ভবিষ্যতের ক্রিয়া নির্ধারণ করবে ব বে বেন। তাহলে আমরা ঘটমানে দেখছি, আমরা এই ঘটমান ভবিষ্যৎ আর পুরা ঘটিত ভবিষ্যৎকালে আমরা দেখছি দুইটা ক্রিয়া থাকবে, একটা থাকবে অসমাপিকা ক্রিয়া আর একটা থাকবে সমাপিকা ক্রিয়া। এই সমাপিকা ক্রিয়াটায় ব বে বেন যুক্ত হবে, এই যে সমাপিকা ক্রিয়ায় ব বে বেন যুক্ত হয়েছে, আর অসমাপিকা ক্রিয়ায় যদি ঘটমান হয় তাহলে সেটাতে তে যুক্ত অসমাপিকা ক্রিয়া থাকবে, আর যদি পুরা ঘটিত হয় তাহলে এ যুক্ত অসমাপিকা ক্রিয়া থাকবে। আমরা আগেই দেখছি, ওইগুলোতেও কিন্তু দেখছি যে পুরা ঘটিত হলে এসি থাকছে, তার মানে পুরা ঘটিত হলে সাধারণত এ থাকছে তার সাথে। আর ঘটমানে আমরা দেখছিলাম শুধু হচ্ছে সে ছিল, তো এখানে সে না থেকে এখানে তে থাকবে। তাহলে আমরা এবার দেখি যে ভবিষ্যৎকালের যে অনুজ্ঞা, আমরা অনুজ্ঞাতে আমরা দেখছিলাম আদেশ উপদেশ অনুরোধ বোঝায়, এটাতেও তাই, কিন্তু এটা হবে ভবিষ্যৎকালে, ওটা বর্তমান কালে ছিল, এটা ভবিষ্যৎকালে। আমরা উদাহরণ দেখলে আরো সুন্দরভাবে বুঝতে পারবো।
দেখেন যে ভবিষ্যৎকালের উদাহরণে টেকনিক, ধাতু, ব, বে, বেন এইগুলো যুক্ত থাকবে। তাহলে আমি গান গাইবো, দেখেন যে গায় হচ্ছে ক্রিয়া, এবং এই যে ব এটা মানে ভবিষ্যতে। আমি গান গাইবো, কখন গাইবো মানে ভবিষ্যতে গাইবো। বাংলাদেশ জিতবে, কখন জিতবে ভবিষ্যতে জিতবে। বৃষ্টি পড়বে, কখন পড়বে ভবিষ্যতে পড়বে। করিম ফুটবল খেলবে, ভবিষ্যতে খেলবে। আপনি ঢাকা যাবেন মানে ভবিষ্যতে যাবেন, সবগুলো কিন্তু ভবিষ্যৎ বোঝাচ্ছে। এখন আমি ভবিষ্যতে কোন কালটা হতে পারে, ভবিষ্যতে প্রকার ভেদে কোন কালটা হতে পারে। আমরা দেখছি শুধু ব আছে, জিতবে বে আছে, তারপরে হচ্ছে খেলবে বে আছে, যাবেন বে আছে, এর সাথে কিন্তু দুইটা ক্রিয়া নাই, অসমাপিকা ক্রিয়া কোনো ক্রিয়া নাই। যদি আপনাদের অসমাপিকা ক্রিয়া চিনতে সমস্যা হয়, আমার প্লে লিস্টে যাবেন, ওইখানে বাংলা ব্যাকরণের একটা প্লে লিস্ট আছে, ওইখানে ক্রিয়ার সব রকম ক্রিয়ার হচ্ছে ক্লাস নেওয়া আছে। আপনি সেই অসমাপিকা ক্রিয়ার ক্লাসটা করে আসবেন, তাহলে আপনার আর অসমাপিকা ক্রিয়া চিনতে ভুল হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটাই সমাপিকা ক্রিয়া, এবং এই সমাপিকা ক্রিয়ার শেষে ব বে বেন আছে, তার মানে এটা কি হবে, এটা হবে সাধারণ ভবিষ্যৎ। আর আগেই বলেছি যে পুরা ঘটিত ও ঘটমান হতে হলে তার দুইটা ক্রিয়া থাকতে হবে। দেখেন যে বাংলাদেশ জিততে থাকবে, তার মানে এখানে দুইটা ক্রিয়া আছে, জিততে একটা থাকবে একটা। করিম ফুটবল খেলতে থাকবে, দুইটা ক্রিয়া আছে। গাইতে থাকবে, দুইটা ক্রিয়া আছে। বৃষ্টি পড়তে থাকবে, দুইটা ক্রিয়া আছে। যেতে থাকবে, তার মানে এগুলো ভবিষ্যতে বোঝাচ্ছে। এবার দেখেন যে এই যে তে বিভক্তি, দেখেন এই যে জিত হচ্ছে ক্রিয়া এর সাথে তে বিভক্তি যুক্ত হয়েছে, তার মানে জিততে থাকবেন এটা হচ্ছে ঘটমান, কারণ তে বিভক্তি যুক্ত হয়েছে। এই যে খেলতে তে থাকবে, তার মানে হচ্ছে এই বেটা হচ্ছে সমাপিকা ক্রিয়ার সাথে যুক্ত হয়েছে। আবার আমি গান গাইতে থাকবো, এই যে তে প্লাস ব যুক্ত আছে, তার মানে হচ্ছে এটাও ঘটমান। তারপরে পড়তে থাকবেন, তারপরে হচ্ছে এটাও ঘটমান, কারণ তে প্লাস বে যুক্ত আছে, সমাপিকায় বে এবং অসমাপিকায় তে। আপনি ঢাকা যেতে থাকবেন, তারপরে এই যে তে এবং বেন যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে ঘটমান, ঘটমান বর্তমান, কারণ তে বেন যুক্ত আছে। আর এই যে আমরা যদি দেখি যে হচ্ছে পুরা ঘটিত, পুরা ঘটিত আমরা জানি এ যুক্ত থাকবে এবং ব বেন যুক্ত থাকবে। তাহলে এখানেও কিন্তু দুইটা ক্রিয়া, বৃষ্টি পড়ে থাকবে, তার মানে দুইটা ক্রিয়া আছে। একটা এই যে পর কিন্তু ধাতু, পড়ে কিন্তু ধাতু না, পর ধাতু, এই পরের সাথে কিন্তু এ যুক্ত হয়েছে, তার মানে এখানে এ প্লাস এই যে বে আছে, এ প্লাস বে আছে, গে এ থাকবে, তার মানে যে এ প্লাস থাকবো ব আছে। তারপরে হচ্ছে খেলে থাকবে, এই যে এ প্লাস বে আছে। তারপর জিতে থাকবো থাকবে। এখন আপনার কাছে এই জায়গায় কনফিউশন হতে পারে, জিতে থাকবে হয়তো মনে হয় ঘটমান বর্তমান, কারণ তে প্লাস বে আছে। না না না, এই ভুলটা কখনোই করা যাবে না, কারণ জি কিন্তু ধাতু না। হ্যাঁ, এখানে হচ্ছে জয় ধাতু বা হচ্ছে জিত হচ্ছে ক্রিয়া। তাহলে এই ক্রিয়ার সাথে এটা কিন্তু বিভক্তি আকারে যুক্ত হয়েছে, এটা কিন্তু ক্রিয়ার সাথে ছিল না, এটা বিভক্তি আকারে যুক্ত হয়েছে। তার মানে হচ্ছে এই জিতে এর শেষে কিন্তু এ আছে, এই এর সাথে কিন্তু থাকবে, থাকবে মানে বে আছে, তার মানে হচ্ছে এটাও আহ, পুরা ঘটিত। তারপরে আপনি ঢাকা গিয়ে থাকবেন, আপনি ঢাকা গিয়ে থাকবেন, তার মানে হচ্ছে এই যে এ আছে এবং থাকবেন, এটা হচ্ছে পুরা ঘটিত ভবিষ্যৎ। এবং যাই হোক, ক্লাসের মাঝে আমার স্পিকারের চার্জ শেষ হয়ে গেছিল, আমরা আবারও ক্লাস ফিরে আসছি। টেকনিক দেখেন যে হচ্ছে ভবিষ্যৎকালের অনুজ্ঞা। আমরা বর্তমানের অনুজ্ঞা পড়ছি যে আদেশ উপদেশ থাকবে, সেটা বর্তমান বোঝাবে, বর্তমান কালের বাক্য হবে, এবং আদেশ উপদেশ অনুরোধ বোঝাবে। আর ভবিষ্যৎকালের অনুজ্ঞা হচ্ছে আহ ভবিষ্যতের বাক্য হবে এবং আদেশ উপদেশ অনুরোধ বোঝাবে। আর অতীতে কিন্তু অনুজ্ঞা নাই, অতীতে আছে কি নিত্যবৃত্ত অতীত আছে, যেগুলো তা তেন তাম এগুলো থাকবে, আমরা ওটা পড়ছি। তো দেখেন যে এই যে আমার জন্য একটি বই আনবেন মানে ভবিষ্যতে বোঝাচ্ছে। রেখমা দাসের এ মিনতি করি পদে, যেমন প্রার্থনা বোঝাচ্ছে, সে ভবিষ্যতে প্রার্থনা আমারে মনে রাখো। হ্যাঁ, তারপর হচ্ছে এই লেখাটি তুমি লিখবে, এই যে তোমাকে লিখতে বলছে সেটা কিন্তু পরে যে তুমি ভবিষ্যতে লিখবে, তারপরে কখনো মিথ্যা কথা বলবে না, ভবিষ্যতে বলবে না, এটা বোঝাচ্ছে। তার মানে এগুলো সবই কিন্তু ভবিষ্যতে বোঝাচ্ছে, এবং সবগুলোই কিন্তু এই যে আমার জন্য একটু বই আনবেন, এটা হচ্ছে অনুরোধ, রেখমা দাসের মিনতি, এটা প্রার্থনা, তারপরে এই লেখাটি তুমি লিখবে, এটা হচ্ছে আদেশ, এবং কখনো মিথ্যা বলবে না, এটা হচ্ছে উপদেশ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এগুলো আদেশ উপদেশ অনুরোধ বোঝাবে। এবং আমরা তো পড়ছি যে হচ্ছে ঘটমান ও হচ্ছে পুরা ঘটিততে সাধারণত আহ ভবিষ্যতে তে প্লাস বে থাকবে, তে অসমাপিকা ক্রিয়া এবং বে সমাপিকা ক্রিয়ায় থাকবে। আর তে এ অসমাপিকা ক্রিয়ায় পুরা ঘটিততে থাকবে এবং সমাপিকা ক্রিয়ায় বে থাকবে। তাহলে আমাদের আর কনফিউশন থাকে না, আমরা অলরেডি সব পড়ে ফেলছি।
এখন এই জিনিসটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি বইয়ে হচ্ছে প্র্যাকটিস করবেন, বইয়ে বিভিন্ন বইয়ের উদাহরণ এবং লাইভ এমসিকিউ যারা আছেন ইউজার তারা হচ্ছে এক্সাম দিয়ে দেখবেন। শুধু ক্রিয়ার এক্সাম দিবেন, আমার মনে হয় আপনারা শতভাগ উত্তর করতে সমর্থ হবেন। এই ক্লাসটি সম্পূর্ণ দেখে থাকলে আপনারা শতভাগ উত্তর করতে পারবেন। আর যদি আপনার কোনো জায়গায় কনফিউশন থাকে ক্লাসটি আপনি আবারও দেখেন, আমার ক্লাসে পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে। তারপরে আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে বা কনফিউশন কোনো উদাহরণ চলে আসে তাহলে আপনারা সেটা কমেন্টে জানাবেন এবং ক্লাসটি কেমন লাগলো সেই সম্পর্কে আপনারা মতামত করবেন। আপনাদের মতামত অনুসারে দেখা যাচ্ছে আমি আপনাদের গুরুত্ব অনুসারে সেই ক্লাসটি আমি একটু দ্রুত নেওয়ার চেষ্টা করি, যে কারণে এই ক্লাসটা এই 30 পরিচ্ছেদে আমাকে অনেক দ্রুত নিতে হচ্ছে, কারণ রিকোয়েস্টটা প্রায় 1 মাস আগে থেকে ছিল, তাই আমি এই ক্লাসটা আগে নিয়েছি। আপনারা সবাই কমেন্টে আপনাদের ক্লাস শেষে মন্তব্য করবেন কেমন লাগলো এবং লাইক কমেন্ট শেয়ার করে এরকম ভিডিও পেতে আপনারা এই চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।